मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আমাকে হারাতে পারবি না। দেখ উপর থেকে চ্যাপটা হয়ে গেছে। চ্যাপটা আবার কোথায় হলো? আরে গাধা, মাথা উপর থেকে চ্যাপটা হয়েছে। তাহলে ঠিক আছে, রোলারের চাকা চ্যাপটা হয়ে গেলে আবার ফাইন দিতে হতো। লোহার চাকা কি করে চ্যাপটা হবে সমঝদার? বুঝদার, ও তো আমায় গাধা বলে। ওর কি স্মৃতিশক্তি চলে গেল নাকি? কি বনি, মনে কর আমাদের বন্ধুত্বের কথা, মনে কর আমাদের মজার কথা, মনে কর আমার ভাই। তোরও স্মৃতিশক্তির 12টা বেজেছে। ও তোর ভাই নয়, আমার ভাই। গাধার দল, মাথায় আঘাত লাগলে সবসময় স্মৃতিশক্তি যায় না। আমি ঠিক আছি। তোতারাম, কি হচ্ছে? হ্যাঁ ভাই, আমার গাড়ির পেছনের টায়ারটা পাংচার হয়ে গেছে আর স্টেপনিও নেই। তবে গাড়ির পেছনে সামনের ভালো টায়ার লাগা। হ্যাঁ ভাই, এটা ঠিক বলেছিস। থ্যাংক ইউ ফর দ্য আইডিয়া। হ্যাঁ ভাই, হয়ে গেছে। ভাই একটা প্রবলেম ছিল, এখন তো সামনের টায়ারও পাংচার হয়ে গেল। বানি, এখন তো সামনের টায়ার পাংচার। সব জিনিসের সলিউশন কি ছোট ভাই দেবে নাকি? পেছনের টায়ারটা পাংচার ছিল, ও ঠিক করে দিয়েছে। সামনের টায়ার পাংচার হয়েছে, তোরা ঠিক করে দে। আরে ভাই, আমি কেমন আইডিয়া দিলাম? আরে হানি, এটা কি করছিস? ক্যাম্প ফায়ারের জন্য কাঠ কাটছি, কিন্তু দেখ না, এই ডালটা তো কাটছেই না। তাহলে অন্যদিকে বসে কেটে নে, পাতলা অংশে ওজন পড়বে, তাহলে সহজেই কাটা যাবে। ছোট ভাই, ইউ আর সো ইন্টেলিজেন্ট। আরে দাঁড়া হানি, আরে আরে কি করছিস কি তুই? আরে আমি সব সময় গাছের ডালে বসতাম, আজ গাছের ডাল আমার উপরে বসে পড়েছে রে। কোনো প্রশ্ন? গাধা, যেই ডালে বসে সেই ডাল কাটতে নেই। কিন্তু আমাকে তো বানি আইডিয়া দিয়েছিল। বানি এরকম বোকার মতো আইডিয়া দিতেই পারে না। কোনো প্রশ্ন? এসব কি হচ্ছে? আমি এমন আইডিয়া কেন দিচ্ছি? নাগরাজ কামড়ালে জলও পাবি না। আমরা জল খেতেও চাই না, কোল্ড ড্রিঙ্ক থাকলে দিয়ে দাও। হ্যাঁ, আমি নাগরাজ, বুঝলি? নাগরাজ, মনে আছে আমায় জেলে পাঠিয়েছিলি? হ্যাঁ,
দেখে নিয়েছিস ফ্ল্যাশব্যাক? এবার নিশ্চয়ই মনে পড়েছে যে আমি কে। নাগরাজ কামড়ালে জলও পাবি না। আমি জেল থেকে ছাড়া পেয়ে এসেছি। আবার পাঠিয়ে দেব। আমি বদলা নিতে এসেছি। নাগরাজ কামড়ালে জলও পাবি না। সেই জন্য আরো মার খেতে এসেছিস? মনে হচ্ছে গতবারের মারে মন ভরেনি। আজ নয়। আমি জানি 8-10 জনের জন্য তুই একাই 100। সেই জন্য আজকে আমি পুরো গ্যাং নিয়ে এসেছি। আরে এরা তো অনেকে আছে। বানি কোনো আইডিয়া দে। সবাইকে সিঙ্গারা খাওয়ানো যাক, সবার পেট খারাপ হয়ে যাবে, এরা সবাই ওয়াশরুমে যাবে, সেই ফাঁকে আমরা পালিয়ে যাব। ওরা কি আমাদের কাকার ভাইপো নাকি যে আমাদের সঙ্গে বসে সিঙ্গারা খাবে? ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কোনো প্রশ্ন? তোর মাথা তো কাজ করছে নাকি? তাহলে তুই বুদ্ধি দে। আরে চল ধর। যখন সামনে অনেক শত্রু থাকে তখন একটা রাস্তাই বাকি থাকে। লেফটের। ছুটে গিয়ে গলিতে ঢুকে যা আর এদের চোখে ধুলো দিয়ে প্রাণ বাঁচা। কোনো প্রশ্ন? পালিয়ে যাবি কোথায়? চল ছাদের উপর উঠে যাই, কেউ ধরতে পারবে না। ওপরে ছাদে আছে। আইডিয়া! এদের গাড়িতে গিয়ে লুকাই। এরা সব জায়গায় খুঁজবে কিন্তু নিজেদের গাড়িতেই খুঁজবে না। গুড আইডিয়া। ফেঁসেছে। নাগরাজ কামড়ালে জলও পাবি না। চলো। বানি কি ফালতু আইডিয়া দিয়েছিলি, আমরা সবাই ফেসে গেছি। ও সকাল থেকে শুধু ফালতু আইডিয়াই দিচ্ছে। কাল যখন থেকে ওর মাথায় আঘাত লেগেছে তখন থেকে শুধু ফালতু আইডিয়াই দিচ্ছে। এখন আর কেউ আইডিয়া দেবে না, কেননা আমি তোদের অ্যামাজনের জঙ্গলে পাঠিয়ে দেব। এই চুপ আছি বলে আমাদেরকে দুর্বল ভাবিস না। তেলে পড়লেই সিঙ্গারা হয়। কোনো প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, তোদের অ্যামাজনের জঙ্গলে ছাড়ার প্ল্যান পোস্টপন্ড। থ্যাংক ইউ। আগে তোদের ধোলাই হবে, তারপর তোদের সেখানে ছাড়বো। মারো। সংখ্যায় অনেক, এদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাই। চল। আরে ওই হানির ভাই, দেওয়াল ভেদ করে বেরোবো নাকি? দরজাতেই তো গুন্ডারা দাঁড়িয়ে। মার। ফাউল, ফাউল। ও পায়ে হকি মেরেছে, এটা ফাউল। ওকে, মাথায় মারছি। আরে গাধা, এটা হকির ম্যাচ চলছে না, মার। হ্যাঁ? আরে আরো ডাকো।
যাও ধরো। ছোট ভাই তুই ঠিক আছিস তো? সাবাস বন্ধুরা, দাঁড়াও। নাগরাজ কামড়ালে জলও পাবি না। নাগরাজ, তুমি নাও। তুমি স্বামী নাও। তুমি দাবি নাও। তাহলে আমি কে? তুমি হলে টমি। কি 10 জন করে লোকের মারছো? সব একসাথে এসো। হ্যাঁ, বাকিরা এসো। আরে এটা কি কম ছিল যে আরো ডেকে আনলি? সত্যি রোলারের সঙ্গে গুঁতো খাওয়ার পর তোর মাথা কাজ করে বন্ধ করে দিয়েছে রে বানি। আরে আবার আঘাত খেতেই বুদ্ধি ফের কাজ করতে শুরু করেছে। শুধু দেখতে থাক। দেখলি, সবাইকে ডেকে নিয়েছি। ব্যাস, আরে ভূতের টিম, সাহস থাকলে একসঙ্গে আয়। হ্যাঁ, সবাই আয়। আরে বাবা রে, সাবাস বন্ধুরা, এবার এরা নড়তে পারবে না। এদের মাথায় পা রেখে বাইরে চল। নাগরাজ, এবার এই দরজা পুলিশ এসে খুলবে। থ্যাংক ইউ বানি। নাগরাজ কামড়ালো কিন্তু সব চলে গেল। বানি, সঠিক সময় তোর বুদ্ধি কাজ করেছে, নয়তো আজ আমরা শেষ হয়ে যেতাম। ছোট ভাই, আমি যদি জানতাম ওই পোস্টে গুঁতো খেয়ে তুই সঠিক বুদ্ধি দিবি, তাহলে আগে আমি পোস্টে তোর মাথায় ঠুকেই দিতাম। থ্যাংক গড, এই আইডিয়া তোর মাথায় আসেনি।